কেন 2025 সালে এসে মক্কার অবস্থা এত ভয়াবহ হলো, কেন এত চেক চলতেছে, সেই বিষয়ে আপনাদের জানাবো। মূলত 2024 সালে প্রচুর পরিমাণ হাজি মারা যায়, বিদেশি হাজিরা তারা মৃত্যুবরণ করেন মক্কায় এসে আরাফার ময়দানে। এর মূল কারণ ছিল লোক সমাগম অনেক বেশি হয়ে গেছিল, ভিড় হয়ে গেছিল। তো আপনারা অনেকেই জানেন 2024 সালে সর্বশেষ যে হজ অনুষ্ঠিত হয়েছিল, হজের সময় এখানে হচ্ছে মক্কা শহরের আজিজিয়া এই অঞ্চলে অবৈধ হাজিরা ভিড় করেন হজের দিন, আরাফাতের দিন। তারা এখানে অধিক পরিমাণ, বিশেষ করে মাসরি, সুদানি, তাকরুনি, এরা অধিক পরিমাণ ভিড় করে। সরকার প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারেনি। সর্বশেষ তারা ব্যারিকেড ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর একসাথে হাজিগুলো ঢুকে পড়ার পরে আরাফাতের ময়দানে একটু মানে সরকারের নিয়ন্ত্রণ ছাড়া, সরকারের যে পলিসি ছিল সেই পলিসির বাহিরে গিয়ে অতিরিক্ত যানজট সৃষ্টি হয়, মানুষের সমাগম বেশি হয়, আর সেই সাথে অধিক পরিমাণ গরম ছিল, অতিরিক্ত গরম ছিল, যার কারণে বিদেশি হাজি অনেক মৃত্যুবরণ করে, যেটা সৌদি সরকারের রেপুটেশনের জন্য খুবই খারাপ হয়। আন্তর্জাতিকভাবে সৌদি সরকার খুবই সমালোচিত হয়, যার কারণে এই বছর 2025 সালে হজকে কেন্দ্র করে সৌদি সরকার অনেক কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনিকভাবে। মক্কা শহরে মক্কার বাহিরের লোক, মানে সৌদি হচ্ছে যাদের কফিল মক্কায় তারা মক্কার ভিসায় আসছে, যাদের কফিল জেদ্দায় তারা জেদ্দা, যারা রিয়াদের ভিসায় আসছে তারা রিয়াদের, এরকম ভাবে অঞ্চল ভেদ করা। তো যারা মক্কার ভিসায় আসছে, মক্কায় কাজ করতেছে এবং কফিল মক্কা, আকামা মক্কা, সবকিছু মক্কার, তারাই শুধু মক্কায় থাকতে পারবে। আর যদি বাহিরের কেউ মক্কায় থাকতে হয় তাহলে তাদের জন্য সরকারিভাবে কাগজ করতে হবে, মক্কার পারমিট কাগজ করতে হবে। যাদের পারমিট নাই এবং মক্কার আকামা নাই, কাগজ নাই, তারা কেউ মক্কা থাকতে পারবে না। এইসব করেই সরকার মূলত মানে হজের একটা চাপ, যে পরবর্তী জন্য হজের জন্য চাপ সৃষ্টি না হয়, সেটারই তারা চেষ্টা করতেছে এবং সৌদি এখন পর্যন্ত সফল। প্রতিদিনেই তারা ধরাধরি করতেছে, তো অধিক পরিমাণ ধরতেছে এবং ধরে ধরে মক্কার বাহির অঞ্চলে ছেড়ে দিচ্ছে, বিশেষ করে জেদ্দায় রেখে দিয়ে আসতেছে। তো এই হচ্ছে মক্কা 2025 সালের সর্বশেষ